আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি থাই স্যুপ রান্না করব পুরা রেস্টুরেন্ট স্টাইলে। তো সেইজন্য আমি ২টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো আমি এখানে ছোট চিংড়ি ইউজ করেছি কারণ আমার ছোট চিংড়িটা একটু বেশি পছন্দ। তারপর আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তারপর আমি এর সাথে অ্যাড করে দিব কিছু আদা। তো তারপর আমি টমেটো সস নিয়েছিলাম। তো আমাদের বাসায় আর কি টমেটো সস মানে অল্প পরিমাণে ছিল বোতলে। তো আমি আরও কয়েক প্যাকেট টমেটো সস আনিয়ে তারপর দিলাম। তারপর আমি দিয়ে দিলাম সয়া সস। তারপর দিয়ে দিলাম লেবুর রস। তো এই সসগুলো আর কি একটু ইউজ করলে টেস্টটা একটু ভালো আসে। তো এখানে আর কি আমি রান্না করার পর আমি আর কি ফার্স্ট টাইম বাসায় রান্না করেছি। তো আমি রান্না করার পর একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমার হালকা মাংসটাকে একটু ভেজে নিলে হয়তো ভালো হতো। তো জাস্ট এটা আমি পরে রান্না করার পর খাওয়ার পর আর কি বুঝতে পেরেছিলাম। তো আপনারা যদি রান্না করেন এভাবে তাহলে অবশ্যই মাংসটাকে হালকা একটু ভেজে নেবেন। তো তারপর আমি এখানে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে তারপর কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা তো অবশ্যই দিতে হবে, নাহলে স্যুপটা ঘন হয়ে আসবে না। তারপর আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, লবণ, চিনি এগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি আমাদের হট ওয়াটার কেটলিতে গরম পানি করে তারপর পরিমাণ মতো ৩ থেকে ৪ জনের পরিবেশন করা যায় এমন গরম পানি দিয়ে দিলাম। আর আমি ৩ থেকে ৪ জন মতো পরিবেশন করা যায় এরকম আর কি স্যুপ বানাচ্ছিলাম এই পরিমাণে। তো এই তো চুলাটা প্রথমে একটু আমি হাই ফ্লেমে রেখে এটাকে ভালো মতো জাল করে নিব। তারপর এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে, তখন আর কি শেষের দিকে আমি একটু চুলাটা আর কি লো করে দিব, চুলার জালটা। তো এই তো আস্তে আস্তে এটা বলক হওয়ার পথে। তো এইভাবে আপনারা থাই স্যুপ বাসায় তৈরি করে দেখতে পারেন। আমার তো বেশ ভালোই লেগেছিলো। জাস্ট চিংড়ি তারপর মাংস এগুলো হালকা একটু বেজে নিলে আর কি টেস্টটা ভালো আসে। তো শেষ পর্যায়ে আমি আরেকটু লেবুর রস অ্যাড করে দিয়েছি। অ্যান্ড আমি কিছু কাঁচামরিচ আর কি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। তো তারপরে এই তো আস্তে আস্তে একটু হালকা মাঝে মাঝে নাড়া দিয়ে দিচ্ছিলাম। তো এই তো ফাইনালি আমার থাই স্যুপের লুকটা এরকম এসেছিলো। আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর কালারটাও এরকম তত সুন্দর হয়ে আসবে। তো এই ছিল আমার রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করবেন। তো অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে এভাবে খেতে পারেন আর বাসার সবাইকে এরকম খাওয়াবেন, সবাই মুগ্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।